হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি মনে হয় তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। যেহেতু যাবো আমরা যে মায়াপুর, তাই মা ওকে তাড়াতাড়ি খেতে দিলেও কী হবে, ও তো সেই দেরি করেই খাবে। তাই আমি ওকে বকছি তাড়াতাড়ি খেয়ে নাও, নাহলে কিন্তু আজকে আমরা ট্রেন পাবো না আর মায়াপুর যাওয়া হবে না। দিয়ে স্টেশনে এসে দেখছি 5 মিনিট ট্রেন লেট আছে। তাই কি আর করব, আমরা সবাই মিলে চুপচাপ বসে আছি। আমরা আজকে 6 জন যাব। আর আমার ছোটো পিসেমশাই মায়াপুর ঘাট থেকে একসঙ্গে, ওদের বাড়ি নবদ্বীপেই। আর আর বাড়ি থেকে যাচ্ছি আমার বড় পিসি, আমি, আমার ভাই আরও। দিয়ে চুপচাপ বসে আছি। ট্রেনে করেই যাবো আমরা 4 জন। আমরা দিয়ে চুপচাপ বসে আছি কখন ট্রেনটা আসবে। আর কেন কি জানি আমার গলায় প্রচণ্ড ব্যথা, তাই ভয়েস ওভারটা দিতে কেমন একটু ফ্যাসে লাগছে, মানে নিজের মনে হচ্ছে। আর যদি কারোর খারাপ লাগে অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তারপর মায়াপুর এসে লঞ্চ উঠে আমরা 4 জন মিলে বসে আছি। দিয়ে বসে একটু ছবি টবি তুলে চারি সাইডে ভিডিও করলাম। আর তোমাদের একটা কথা বলার ছিল, মায়াপুরের টোটো লোকগুলো এত বদমাইশ কি বলবো। যেখানে তোমার 60-70 টাকা ভাড়া, সেখানে তোমার সঙ্গে ইস্কনে যেতে 150, তারপরে তোমার 200 ছাড়া যাবে না। যারা না জানে তারা তো চেপে পড়বেই, তারপরে চড়িয়ে টাকা নিয়ে নেওয়া, কী আর করবো। আর অবশেষে মায়াপুর ধামে চলে আসলাম, ওইসব কথা বাদ দাও। দিয়ে তারপরে এবার বলছি, এই ঠাম্মাটা আমাদের বলছে তেলক পড়ো, আমরা বলছি না পরে পড়বো ঠাম্মা। দিয়ে তারপর টোটোয় উঠে পড়লাম আর চারি সাইডটা ভিডিও করছি। আমি মায়াপুর এর আগেও অনেক কবার এসেছি, আমার হাজব্যান্ডের সঙ্গে 2-3 বার, মায়ের সঙ্গে, এই পিসিদের সঙ্গে। তোমরা তো জানোই মায়াপুর এক শান্তির জায়গা, দূর দূরান্ত থেকে কত ভক্ত আসে। অবশেষে ইস্কনের সামনে এসে নেমে পড়লাম। এবার ইস্কনের ভেতরে ঢুকবো। দিয়ে ইস্কনের ভেতরে ঢুকে চারি সাইডে একটু ভিডিও করে নিলাম। আর আজকে আমার জ্যাঠার মেয়ে বলছে, তোর আমাদের বাড়ি আসবি কবে। অনেক কদিন ধরেই বলছে, যেহেতু আমাদের নতুন বিয়ে হয়েছে তাই রোজ যেতে বলছে। বলেছি আজকে রাত্রে আরতি দেখার পর তারপরে তোদের বাড়ি যাব। দিয়ে চারি সাইডটা ঘুরলাম। আজকে জানো তো বন্ধুরা, আমরা সন্ধ্যেবেলা আরতিটাও দেখেছি। এত সুন্দর জায়গা মায়াপুর, তোমাদের কি বলবো। তোমরা যারা যারা আসোনি তারা অবশ্যই আসবা, দিয়ে দেখে যাবা। তোমাদের আশা করি মনে হয় তোমাদের খুবই ভালো লাগবে। মায়াপুর এক শান্তির জায়গা। তারপর আমরা চারি সাইড ঘোরার পর অবশেষে বলছি চলো, সবাই তো প্রসাদ খাচ্ছে। মায়াপুরে কত ভক্তদের বিনা পয়সায় খাওয়ানো হয়। মানে মায়াপুর সত্যি একটা ভালো স্থান, একটা সুন্দর পরিবেশ। এখানে কেউ আসলে কেউ না খেয়ে থাকবে না, একবেলা তার অন্ন জুটবে। প্রভুজিরা এত মানুষকে মানে অন্নদান করে, কি বলবো। আমার দেখে তো খুবই ভালো লাগলো। আমরা ভাবলাম চলো একটু প্রসাদ খাবো। যেহেতু আমি খিচুড়ি খেতে ভালোবাসি না, কিন্তু ঠাকুরের প্রসাদ বলে এই লাইন দিয়ে দাঁড়িয়ে নিলাম। ঠাকুরের প্রসাদ খেলে তো একটু লাইন দিতে হবে। কি বলবো, খিচুড়িটা এত টেস্ট, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। হচ্ছে আরেক প্লেট নিলেও খেয়ে নিতাম। তারপরে আমরা তোমার মায়াপুরে আরতি টারতি দেখার পর বাইরে এসে জুতো নিচ্ছি। আর আমি নিয়ে পরে টরে একটু ভিডিও শ্যুট করলাম। ফোন টোন সব জমা দিয়েছিলো। তারপরে ফোন টোন নিয়ে আমি একটু ইস্কনের সামনের দিকে যাবো। যেহেতু আমি একটা গুপি ড্রেস কিনবো, অনেক দিন ধরেই ভাবছি কিনবো, কেনা আর হয় না। ভাবছি আজকে কিনে নেবো। গুপি ড্রেস কেনা হয়ে গেছে। পরে দেখছি ওইটার ভিডিও শ্যুট করা হয়নি। কী আর করবো, আমি যখন পরবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তারপর মিষ্টির দোকানে ঢুকে দই টই খাওয়ার পর একটু ফুচকা টুচকা অনেক কিছু খেয়েছি, সেগুলোর ভিডিও করা হয়নি। তারপর আমার দিদিদের বাড়ি চলে আসলাম। দিদি তো মিষ্টি দই খেতে দিল। আর আজকে রাত্রে ডিনারটা দিদিদের বাড়ি থেকে করে যাব। দিদিদের বাড়ি খাওয়া দাওয়া সব হয়ে গেছে, মানে মিষ্টি টিষ্টি খাওয়ার পর ডিনারটাও আজকে দিদিদের বাড়ি করেছি। মানে ভয়েস ওভারটা একটু তাড়াতাড়ি দিচ্ছি, ডিনার করার ভিডিওটা করা হয়নি। আর আমার ভিডিও কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর আমার জামাইবাবু আর পিসেমশাই দিতে যাবে, আমি আর ও জামাইবাবুর গাড়িতে যাব। আর পিসেমশাই গাড়িতে ভাই আর পিসি যাবে। আর আমার ভিডিও